নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো আজ এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখো, সুন্দর করে শাড়ি টাড়ি পরে নিয়েছি, যাচ্ছি কালীঘাটে পুজো দিতে। তোমাদের দাদাভাই একটা নতুন গাড়ি কিনেছে, ওই গাড়িটাই পুজো দিতে যাবো। তো আমি রেডি হয়ে গেছি, ঈশোকে ব্রেকফাস্ট করে দিয়েছি, বিস্কুট খাইয়ে দিয়েছি। আর পুজো টুজো ঘরের সব হয়ে গেছে, অনেকেই সকালে ঘুম থেকে উঠেছি। তোমাদের দাদাভাই এখন স্নান করে বেরিয়েছি, রেডি হবে, তারপর বেরাবো। চলো, বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো, লাল শাড়ি পরে নিয়েছি, সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। কমেন্ট জানিয়ে কেমন লাগছে। ঋষয় ঘরে আছে, এখন যত বেলা বাড়বে ততই ওর গরম লাগবে, ওই জন্য এসি চালিয়ে ঘর ঠান্ডা করে দিয়েছি। চলো, এই দেখো লিফটে চলে এসেছি, একটু বরকর্তাকে আমাকে দুজনকে দেখে নিলাম। চলো এবার নিচে নাবি। প্রচুর রোদ্দুর, মানে এত শরীরটাও সকাল থেকে ভালো লাগছিল না একদম। ভাল লাগছিল না একদম, গরমে এত কষ্ট হচ্ছিল। আর রাস্তায় এত জাম কালীঘাটে, মানে এই রাস্তায় দুবার করে আসলাম, মানে এত জাম, গাড়ি পার্কিং করার মানে জায়গাই নেই। একবার গেলাম ঘুরলাম, আবার গেলাম ঘুরলাম, এই করলাম অনেকক্ষণ, 15 মিনিট ধরে আমরা খালি ঘুরেছি। মানে এতই জ্যাম, মাঝখানে আমার শরীরটা এতই খারাপ লাগছিল, ভাল লাগছিল না। সকাল সকাল উঠেছি, উঠে মানে চা না খেলে দিনটা চলে না। তো আজ ঠাকুর পুজো তো বলে একটু চাও খাইনি, শুধু একটু জল খেয়েছি। এই গরমে জল না খেলে তো তাহলে হাল পুরো খারাপ হয়ে যাবে। যাই হোক, ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরের সাজটা দেখে মানে এতই পছন্দ হলো, আমি বরকতে বলে নিয়ে নাও এটা। তারপর ঠাকুরের জন্য প্রসাদ তোষাদ নিয়ে নিলাম, নিয়ে তারপর ঠাকুরকে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। মন্দিরের ভেতর যেই রওনা ঢুকলাম, তারপর রওনা হলাম তো হতেই থাকলাম এরকম ব্যাপার। যাই হোক, এখান থেকে ঠাকুরের ওড়না নিয়ে নিলাম, তো লঙ্কা লেবু নিয়ে নেওয়া হলো, তারপর ভেতর থেকে আবার ফুল নিয়ে নেওয়া হলো, আবার রওনা হলাম। দেখতে পাচ্ছ, মানে রওনা হচ্ছি তো হতেই থাকছে, মানে এত ভিড়। আর কালীঘাট মন্দিরে মানে প্রচুর মানে টাকার খাই হয়ে গেছে, প্রত্যেকটা গেটে টাকার খাই। যাদের সামর্থ্য নেই কালীঘাট মন্দিরে আসছে, যারা অনেকেই সামর্থ্য আছে, অনেকেই সামর্থ্য নেই, কিন্তু এরকম টাকার খাই করলে তো হয় না না। একটা মিনিমাম টাকা ঠিক আছে, সেটা বুঝলাম, টাকার খাই আছে, তো একটা মিনিমাম অ্যামাউন্ট রাখতে পারে, তো এত অ্যামাউন্ট করা উচিত না। যাই হোক, আমার বর কথা বলে এখানে পাটা বলি দিচ্ছে, চলে আসো একটু প্রণাম করে নাও। প্রণামও করে নিলাম, সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। ঠাকুরের সব মনের আশা স্বপ্ন সব করলাম, জানালাম, দেখি ঠাকুর কতটা কী করে। আবার রওনা হতে থাকলাম। বরকত এখান থেকে আবার কী সব কিনে নিল বুঝতে পারলাম না। যাই হোক, এইভাবেই চলতে থাকলো ভিডিও। এদিকে বরকর্তা ঠাকুমশাই যাচ্ছে গাড়ি পুজো করতে, আমি যাচ্ছি পেছনে। এত রোদ্দুর সেদিন ছিল আর এত গরম ছিল, সেদিন মারাত্মক গরম ছিল। তো শরীরটা খারাপই লাগছিল। তো এইদিকে ঠাকুমশাই পুজো স্টার্ট করে দিয়েছে, গঙ্গা জল দিচ্ছে গাড়িতে। তো এই ঠাকুরমশাই সঙ্গেই পুজো করাই যখনই কালীঘাটে আসি। আজকের এই ঠাকুরমশাইয়ের সঙ্গে আলাপ না, আমার বরকথা অনেক দিনের আলাপ এই ঠাকুরমশাইয়ের সাথে। তো এই ঠাকুরমশাই খুব ভালো পুজো করে, ব্যবহারও খুব ভালো। তো ধরো কোনো কারণে জন্য কালীঘাটে আসতে পারলাম না, ফোন করে দিলে খুব সুন্দর করে পুজো করে দেয়। যাই হোক, তোমরা সবাই গরমে কেমন আছো? আর বেশি বেশি করে জল খাও, ডিটক্স ওয়াটার বানিয়ে খাও, মানে যেগুলো শরীর ঠান্ডা করবে, তোমাদের শরীরটা সুস্থ রাখবে, এইসব করো। আর যখনই রোদে বেরাবে প্রোটেকশন নিয়ে বেরাও, স্কিন কেয়ার করে বেরাও। আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও কেমন লাগে, আমাকে কেমন লাগে জানিও। তোমরা যদি আমার পাশে যদি থাকো, বেশি যদি উৎসাহ দাও, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি আমার পোস্ট করতে অনেক দেরি হয়, কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো, যদি বলো কেমন ভিডিও দেখতে চাও, আমার ভিডিও দেখতে চাও না ঋষোর ভিডিও দেখতে চাও, না ঋষোর আমার সবার মিলিয়ে মানে ডেলি ব্লগ দেখতে চাও, আমি সারাদিন কি করি কি না করি সেইগুলো দেখতে চাও, বা স্কিন কেয়ার কিছু দেখতে চাও, শপিংয়ের ব্লগ বা খাওয়ার ব্লগ, এরম যাবতীয় যা জিনিস হয়, তোমরা কি দেখতে চাও আমাকে সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে, আমি সেই হিসাবেই ভিডিও বানাবো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমাদের ভালোবাসা, তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, তোমাদের কাছেও আমি সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। আমাকে ভালোবাসা দিলেই যে আমি বানাবো সেটা না, আমি অবশ্যই বানাবো, কিন্তু অর্ধেক দিন মানে শরীরটা ভালোও থাকে না, ওই জন্য তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও মানে নিয়ে আসতে পারি না। এই তারপর সংসারের কাজ, এই হ্যান ত্যান রিশো এইসব করতে গিয়ে টাইম চলে যায়। যাই হোক, তোমরা আমাকে জানিও কেমন ভিডিও দেখতে চাও, আমি তাহলে তোমাদের সেরকমভাবেই ভিডিও তোমাদের সঙ্গে আনবো। এই দেখো, এবার পুজোটা হয়ে আসলো বললেই চলে।
এবার নারকেলের জলটা দিয়ে গাড়িটাকে পুরো একদম দিয়ে দেবে, তারপর আমরা বেরিয়ে যাব। পুজো হয়ে আসলো, চলো এবার সাথে থাকো, দেখতে থাকো। গাড়ির পুজো দিয়ে যেখান থেকে প্রসাদ কিনেছিলাম ওখানে চলে এসেছি। এবার প্রসাদটা নেবো, ঠাকুমশাই টিপ করাবে, সব কিছু করলাম, করে টোরে এবার বেরিয়ে গেলাম। আর ভাল লাগছিল না, মনে হচ্ছিলো কখন বাড়িতে যাবো আর ফ্রেশ হবো। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই।